আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে পারফেক্টো থেকে। যারা যারা লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন, ডু লেট মি নো যে লাইভটা প্রপার আছে কিনা। হ্যালো জেসমিন আক্তার আপু, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার দোয়ায়। তো সবাই হচ্ছে কি একটু জয়েন করে ফেলেন। আজকে হচ্ছে আমরা একটু ডিউই বেজ মেকআপ লুক ক্রিয়েট করব। তো এখন যেহেতু উইন্টার স্পেশাল একটা লুক হবে আর কি। মোস্ট প্রবলি এটা আজকে ড্রাই স্কিনের আপুদের জন্য হেল্প করবে। আরেকটা কথা, আমাদের পারফেক্টোতে কিন্তু এখনও অফার যাচ্ছে অ্যান্ড নিউ ইয়ার সেলটা এখনও চলছে। এই অফারে কিন্তু আপনারা 1450 টাকার কেনাকাটা করলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাচ্ছেন। আর আমাদের পারফেক্টো আউটলেট কোথায় সেটা তো আপনারা জানেনই। আমাদের পারফেক্টো আউটলেট হচ্ছে ওয়ারি, র্যাঙ্কিং স্ট্রিট, ইহসান প্লাজা, শপ নাম্বার 12 এবং 13, ঠিক আছে, গ্রাউন্ড ফ্লোরে পারফেক্টোর আউটলেটটা আর কি। তো সবাই হচ্ছে গিয়ে যারা পুরান ঢাকার আপুরা আছেন আউটলেটে ভিজিট করবেন, এবং যারা হচ্ছে অর্ডার করতে চান অনলাইনে তারা পেজে অথবা ওয়েবসাইটে অর্ডার করে ফেলবেন। ওয়েল, আমি হচ্ছে আইব্রোটা অনেকক্ষণ আগে করছি, সো একটু কার্ভ আউট করবো। অ্যান্ড ফর দ্যাট আমি হচ্ছে আমার ফেভারিট কনসিলারটা ইউজ করব, দিস ওয়ান। এটা হচ্ছে বিউটি গ্লাসডের 401 নাম্বার কনসিলার। এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো একটা কনসিলার। হ্যাঁ, যাদের স্কিনটা খুবই ড্রাই এবং আই এরিয়াটা অনেক বেশি হচ্ছে গিয়ে এখানটা অনেক বেশি ড্রাই, তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন। অনেক তাড়াতাড়ি আপনার পেজ থেকে কিছু অর্ডার করার ইচ্ছা আছে। আচ্ছা, হাই আপু, হ্যালো নিশাতলিম আপু। ওকে, সো এটা হচ্ছে গিয়ে এমন একটা কনসিলার যেটা আপনাকে একদম ডিউই একটা ফিনিশ দেয় এবং এটা ফুল কাভারেজ। সো আপনারা যারা মানে থাকে না একটা ফুল কাভারেজ কনসিলার কেমন হয়, নর্মালি অনেক বেশি থিক হয়, অনেক বেশি ড্রাই হয়, বাট এটা একদম হচ্ছে ডিউই টাইপের, যার কারণে এটা ইউজ করার মজাই আলাদা। অ্যান্ড আমি এটা বলতে পারেন যে এভরিডে আমার ইউজ করা হয়। আমি যখন নর্মালি নিজে নিজে বেস করি তখন আমার এভরিডে আমার গেট রেডি ভিডিওতে দেখতে পারবেন আপনারা, যেটা আমার খুব বেশি ইউজ করা হয়। খুব রিজনেবল প্রাইস, বাট অনেক বেশি ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট আর কি, অনেক হেল্পফুলও। তো এই কনসিলারটা হচ্ছে আপনাদের বিউটি ক্লাসের কনসিলার, যেটা আপনারা পারফেক্টতে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। হ্যালো আদিবারাজ কি আপু, কি অবস্থা, কেমন আছো? ওকে, তো আমি যেটা করি, আমার আইব্রোজ যেহেতু আনপ্লাগড আইব্রোজ, মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছে এটা একটু হাত দিয়ে সেট করি, সো দ্যাট আমার হচ্ছে কভারেজটা ভালো থাকে। ব্রাশ ইউজ করলে এটা হয় কি একটু সরে সরে যায়, আইব্রোর যে হেয়ারগুলো এগুলো হচ্ছে একটু পরে ভিজিবল হয়ে যায়। সো দ্যাট আমি যেটা করি অলওয়েজ আমার হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে এটাকে ইউজ করার ট্রাই করি। অ্যান্ড চোখের উপরে যেটা, সেটা হচ্ছে আমি একটু ব্রাইটার একটা শেড ইউজ করি। বিকজ আইব্রোতে হচ্ছে আপনার যেহেতু আমার আইব্রো হেয়ার আছে, সেখানে আমি একটু ব্রাইট শেড ইউজ করতে পারি না। চোখের এখানটাতে হচ্ছে আইলিডের উপরে আমি একটু ব্রাইটার শেড ইউজ করি। হ্যালো আপি জেরিন তাসনিম, হ্যালো, কি অবস্থা? আমার আজকে চুলগুলো একদম বসে আছে, মানে ঠান্ডায় মনে হচ্ছে যে আমার হেয়ারগুলো একদম জমে গেছে। কার কার হচ্ছে গিয়ে কোথায় কেমন ঠান্ডা পড়ছে বলেন। আমাদের এখানে তো আজকে হচ্ছে সিটিজ যেতে নাকি 1400 টাকা প্রোডাক্ট নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি, তাই। আচ্ছা, আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। যারা হাই, মনে হয় অনেকদিন পর দেখলাম নীল মৃত্তিকামি, হ্যাঁ অনেকদিন পরই আসলে পারফেক্ট পেজ থেকে লাইভ হয়েছি। আমার চুলগুলো আজকে কেন যেন এরকম হয়ে আছে, যে চুল আমরা পরে সেট করতে পারবো, যদিও চুল নিয়ে প্যারা খাচ্ছি না আপাতত, বাট স্টিল একটু তো সুন্দর হয়ে থাক, এত পরে থাকে। আমি একবার ভাবতেছিলাম যে সামনে দিয়ে চুলগুলো কাটবো। ঢাকার বাইরে কি হোম ডেলিভারি দেওয়া হয়? হ্যাঁ আপু, হোম ডেলিভারি যদি অ্যাভেলেবেল থাকে ওইখানে, মানে কভারেজ এরিয়াতে পড়ে, তাহলে দেওয়া হয়। সো এখন যেটা করবো, আসি ব্লু আকাশি টাইপের একটা ড্রেস পরছি, এই ধরনের আই লুক করবো। অ্যান্ড আমার ফেভারিট প্যালেট ইউজ করবো, এটা হচ্ছে আপনার বিউটি গ্লাসের একটা আই শ্যাডো প্যালেট, প্যাস্টেল প্যারাডাইস। অ্যান্ড খুবই ভালো, খুবই ভালো, আমার অনেক পছন্দের। এই প্যালেটটা পারফেক্ট হতে অ্যাভেলেবেল আছে। এলি গার্লের ফাউন্ডেশনের শেড কোনটা? আমার স্কিন আপনার স্কিনটাও সেম। আমার শেড আপু আমি বেজ যেটা, ওইটা ইউজ করি, বেজ। আমি একদম স্কিন কালার ইউজ করি। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে না আমি একদম স্কিন কালার নিতে চাচ্ছি না, দেন একটু ব্রাইটার শেডের নিতে পারেন। আমি হচ্ছে স্কিন কালার ফাউন্ডেশনগুলাই বেশি পারচেস করি, কারণ আমার দেখা যায় এটার জন্য আবার আমাকে বিপদেও পড়তে হয়। সেটা কি জানেন, যখন হচ্ছে বাইরে যাই
বাইরে গেলে তখন কিন্তু হচ্ছে অক্সিডাইজ হয়ে গেলে তখন হচ্ছে বিপদে পড়তে হয়। বাট লাইভের জন্য, ভিডিওজের জন্য আমাকে অলওয়েজ হচ্ছে যেটা করতে হয়, একটু স্কিন টোনের সাথে ম্যাচ রেখেই ফাউন্ডেশনগুলোকে ইয়ে করতে হয়। আজকে এই ড্রেসে স্নো হোয়াইট সাজো, স্নো হোয়াইট সাজবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্কাই ব্লু টাইপ, আচ্ছা একটু ব্রাউন ব্রাউন দিয়ে দিই চোখের উপরে, নাকি বলেন আপনারা? আপু ড্রেস ফ্রম ওয়্যার? আপু আমার পেজে আপলোড করে দিব না কোথা থেকে নিয়েছি ড্রেস। লং লাস্টিং সেটিং স্প্রে কোনটা ভালো হবে বলো? লং লাস্টিং সেটিং স্প্রে রেভলিউশন, রেভলিউশন এটা নিতে পারো আপু। মানে এই প্যালেটের পিগমেন্টেশন দেখলে তুমি জাস্ট ওয়াও, মানে একদম পারফেক্ট একটা পিগমেন্টেশন তোমার পাওয়া যায়। অ্যান্ড কালারগুলো না ব্লেন্ড করতে অনেক মজা হয় না? অনেক প্যালেটের পাউডারি পাউডারি টাইপের থাকে, এটা একদমই পাউডারি না। এই জিনিসটার জন্য আমার এই প্যালেটটা অনেক ফেভারিট। সো দেখা যায় যতটুকু কালার তুমি পিক করতেছো অ্যান্ড যতটুকু কালার তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ ওইটুকুই হবে। আর এটা ব্লেন্ড করা অনেক বেশি ইজি, বিকজ এটার কালারগুলো প্রত্যেকটা একটু ক্রিমি টেক্সচার, একদম পাউডারি পাউডারি না। এই জন্য এই প্যালেটটা আমার খুব ফেভারিট। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমি যখন আমার মানে পার্সোনালভাবে আমি যখন ক্লাস করাই আমার স্টুডেন্টদেরকে প্র্যাকটিসের জন্য আমি এই প্যালেটটাই বলি, এবং ওদেরকে প্র্যাকটিস আমি এই প্যালেটটা থেকে করাই। এই প্যালেটটা হচ্ছে এমন একটা প্যালেট, আমার খুব 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 পছন্দের একটা প্যালেট। বিকজ দেখা যায় যে অনেকেই না আইশ্যাডো প্যালেট কিনে হচ্ছে গিয়ে বুঝে না যে প্যালেটটা, মানে তুমি যে একটা প্যালেট পারচেজ করতেছো কেন করবা। তো প্যালেটের কালারের পিগমেন্টেশন যদি পাউডারি হয় তখন তোমার আই লুক করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। দেখা যায় একটা জায়গায় বারবার একটা কালার নিচ্ছ, তুমি বারবার ব্লেন্ড করতেছো, বাট হচ্ছে না। এখানে খেয়াল করে দেখো, অল্প একটু কালার নিচ্ছি, যতটুকু বসাচ্ছি অতটুকু বসতেছে, এবং যখন আমি ব্লেন্ড করতে চাচ্ছি খুব সুন্দরভাবে একদম নাইসলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে একদম কিছু প্যালেট আছে যেটা হইতে চায় না। আপু ড্রেস ফ্রম, আমি বলে দিব। আপু ঠোঁটে কি লিপ বাম ইউজ করেছেন? কোন লিপ বাম? আপাতত ঠোঁটে কিছু নাই, লিপ বাম ইউজ করি না আপাতত। নর্মালি লিপ বাম ইউজ করি, আজকে এখন এখন কোনো লিপ বাম আমার ঠোঁটে নাই। এই যে আপু তুমি শুকায় গেছো অনেক। শুকাইছি অনেক, 6 কেজি কমছে। আপু তুমি কোন হেয়ার ড্রায়ার ইউজ করো, কোনটা ভালো হবে? আমি হেয়ার ড্রায়ার ইউজ করি হচ্ছে ভিগরেটটা, এটা পারফেক্টোতেই অ্যাভেলেবেল আছে। পারফেক্টো থেকে আমি নিয়েছিলাম, হ্যাঁ ভিগরেটটা। এটা চোখ বন্ধ করে নিয়ে নাও, আমি হাইলি রিকমেন্ড করি এটা। কোনো দিকে তাকাবা না, জাস্ট নিয়ে নাও, অনেক দিন ইউজ করতে পারবা, অনেক শান্তিতে ইউজ করতে পারবা, ট্রাস্ট মি। এত সুন্দর করে হেয়ারটা ড্রাই হয়, তার মধ্যে হচ্ছে এটার সব দিক থেকে এটার সুবিধা। অনেকগুলো হচ্ছে গিয়ে তোমার টুলস পাওয়া যায় এটার সঙ্গে। আমার খুব ফেভারিট এই ভিগরের হেয়ার ড্রায়ারটা। এটা ইউজ করার পর থেকে অন্যগুলো ভালো লাগে না। আপু হচ্ছে ডায়েট রুটিন, আপু সব ডায়েট আসলে ডিপেন্ড করে এইভাবে করে। আমি তো মানে নিজেরটা হয়তো শেয়ার করতে পারবো আমি কি খাই না খাই, বাট আমি এটা বলতে পারবো না যে তোমরা এইভাবে ফলো করো, কারণ এক একটা মানুষের শরীর খাবারের চাহিদা এক এক রকম, এক একজনের উপর ডিপেন্ড করে, ভ্যারি করে। আমি হয়তো যদি পারি পসিবল হলে আমি শেয়ার করব আমি কিভাবে রুটিনটা মেনটেন করছি। আমি আলাদা এক্সট্রা কিছুই করি নাই, জাস্ট একটু খাবারের হ্যাবিটটা চেঞ্জ করছি। নর্মাল ফুড যেটা হয় না, ডায়েট ফুড, অনেকে অনেক কিছু রান্না করে খায়, আমি এরকম কিছুই করি নাই। খুব বেসিক একটা রুটিন আমার। আচ্ছা আমি চেষ্টা করব শেয়ার করার, যদি ভ্লগগুলো আপলোড করি তখন হচ্ছে ওখানে দেখাবো, ঠিক আছে? সো এখন যেটা করবো, কাট ক্রিস করবো। অবভিয়াসলি আজকে কাট ক্রিস করি না অনেকদিন। আপু বেস্ট একটা কনসিলার সাজেস্ট করো। বেস্ট কনসিলার আপু রেভলিউশন নিতে পারো, W7 নিতে পারো, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক নিতে পারো, আর তোমার যদি স্কিন ড্রাই হয়ে থাকে এটা নিতে পারো। এই যে এটা বিউটি গ্লাসটা, এটা খুব ভালো, আমার আমার তো খুব ভালো লাগে আসলে। এটা দিয়ে হচ্ছে তোমার বেস মেকআপ থেকে শুরু করে আই মেকআপ সব কিছু খুব সুন্দর করে করা যায়।
হাইলাইটিংয়ের জন্য খুব নাইসলি ইউজ করতে পারবা। লিপ কেয়ার করি হচ্ছে লিপসে আমি লিপসে হচ্ছে একটা মাস্ক ইউজ করি লিপ স্ক্রাব করার জন্য, সেটা হচ্ছে হানি অ্যান্ড হচ্ছে কফি পাউডার, যেটা ওটা মিক্স করে একটা তোমার লিপ স্ক্রাব বানায় নিয়ে ওটা লিপসে অ্যাপ্লাই করে রাব করি। ওটা হচ্ছে আমার লিপসটাকে এক্সফোলিয়েট করতে হেল্প করে। মাঝে মাঝে হচ্ছে বিটরুট খুব একটা দিতে পারি না। বিটরুটের হচ্ছে কি যাদের ঠোঁট একটু ডার্ক তারা বিটরুটের করে জুস, যেটা বিটরুটের হচ্ছে ইয়েটা ইউজ করতে পারো, লিপ মাস্কটা ইউজ করতে পারো। বাট আমি বাসায় যেটা করি লিপসের পিগমেন্টেশন রিমুভ করার জন্য, এটা হচ্ছে কফি আর হচ্ছে একটু হানি মিক্স করে একটা বানাই ওটা লিপসে কিছুক্ষণ স্ক্রাব করে তারপরে হচ্ছে লিপ বাম ইউজ করি। সেটা ভ্যাসলিনের লিপ থেরাপি, তারপরে হচ্ছে তোমার অনেক অর্গ্যানিক পেজ আছে ওদের থেকে কিছু লিপ বাম আমি নেওয়া হয়েছিল, ওদের লিপ বামগুলো ইউজ করি। আমার কিন্তু ঠোঁট প্রচণ্ড ফাটে বুঝছো, এই কারণে হচ্ছে গিয়ে ঠোঁট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে একটু পিঙ্কিশ দেখায়। আর আরেকটা কাজ হচ্ছে বলবো, যেটা আমার ছেলে আজকে যে কি পাইছে বললো না, বাসায় এত চিল্লাচিল্লি করতেছে। ওকে, যেটা বলতেছিলাম যেটা হচ্ছে যে অনেকে আছে যারা রেগুলার লিপস্টিক ইউজ করো, হ্যাঁ এটা একটু ট্রাই করবা, রেগুলার লিপস্টিক ইউজ করলেও একটু ভালো মানের লিপস্টিকগুলো ইউজ করার যেগুলো তোমার রেগুলার রুটিনে থাকে। আর ম্যাট লিপস্টিকটা রেগুলার ইউজ কম করবা। ম্যাট লিপস্টিকগুলো হয় কি লিপসটাকে ক্র্যাক করতে অনেক বেশি হেল্প করে, মানে একদম ঠোঁটের 12টা বাজায় দেয়। আমি লিপস্টিক খুব কম ইউজ করি রেগুলার বেসিসে। আমি হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিকগুলো বেশি ইউজ করা হয় আমার, যদি ইউজ করতে হয়। আদারওয়াইজ আমি হচ্ছে শুধু লিপ বাম ইউজ করি, লিপ বাম আর লিপ লাইনার ইউজ করি, লিপ টিন্ট লিপ বাম এগুলো ইউজ করি। আমার কাছে হচ্ছে রেগুলার লিপস্টিক ইউজ করাটা আমার ভালো লাগে না। ওকে, এখন হচ্ছে এখানে আমরা কি কালার দিব বলো তো, একটু কাটক্রিজ ছাড়া তাহলে কিছু করার নাই ডিয়ার। কাটক্রিজ অলওয়েজ কাটক্রিজ কথাটা এমনভাবে বললা অ্যাজ ইফ লাইক কাটক্রিজগুলো সব একরকম হয়, একই জিনিস হয়। তুমি তাহলে আমার লাইফ দেখোই না। ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে একটু হোয়াইট স্টোনের কোনো একটা কালার ইউজ করব। তো কি ব্রাশ ইউজ করছে আমার মাঝে মধ্যে না, মানে মাথাটা নষ্ট হয়ে যায়। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনের রিভিউ দিব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনের রিভিউ হালকা পাতলা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। আমার টপ ফেভারিট 5 ফাউন্ডেশনের মধ্যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডও আছে। সো বুঝতে পারতেছো রেগুলার ইউজ করি যেগুলো ফাউন্ডেশন, আমি ওই ফাউন্ডেশনের টপ 5 ফাউন্ডেশনের লিস্টে আর কি তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডকেও আমি রাখছি, বিকজ আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, বিকজ অফ দ্য ফর্মুলা। অনেক লাইট ওয়েট, স্কিন লাইক ফিনিশ দেয়, আর একদমই হেভি ফিল হয় না, এভরিডে ইউজের জন্য একদম পারফেক্ট। আর এটা হচ্ছে তোমার অল টাইপ স্কিনে ইউজ করা যায়। অল টাইপ স্কিন বলতে হচ্ছে তোমার অনেকের স্কিন সেন্সিটিভ থাকে, স্কিন ইস্যুস থাকে, সেরকম যেহেতু ফাউন্ডেশনটা ক্রুয়েলটি ফ্রি, সো দ্যাট তুমি হচ্ছে গিয়ে ইউজ করতে পারো। আর রিজনেবল প্রাইসের মধ্যে ড্রাগ স্টোর ব্র্যান্ডগুলোর মধ্যে অ্যাবসোলিউট তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ড খুবই ভালো। মানে কালার পিগমেন্টেশনগুলো উফ এত জোস। এখন হচ্ছে এই যে আকাশি কালার, যেটা আমার ড্রেসের কালার, সেটা ইউজ করবো। এই যে ভিগরের হেয়ার ড্রায়ারটা কি গরম বাতাস ঠান্ডা বাতাস, হ্যাঁ দুইটাই বের হয়, ঠান্ডা গরম দুইটাই তুমি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবা। একদম যেটা অনেক বেশি হিট হয় ওইটাকেও তুমি একদম পুরো ঠান্ডা বাতাস বানায় ফেলতে পারবে। একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক করে রাখলে একদম ঠান্ডা বাতাস বের হয়।
এই প্যালেটের যে কালারগুলা এগুলো একটু ফয়েল টেক্সচার, যার কারণে একটু আস্তে আস্তে কালারগুলোকে বসাইতে পারলে অনেক সুন্দর আই লুক করতে পারবা। বাট তুমি যদি একবারে এক গাদা নিয়ে বসায় ফেলো তখন হচ্ছে প্রবলেম হয়। 3000 টাকা কি ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট পসিবল? সেটা তো আমি বলতে পারতেছি না ডিয়ার, ডিপেন্ড করে আসলে। থিঙ্ক এটা হাত দিয়ে একটু বেটার আসবে রেজাল্ট। অ্যান্ড লাস্টলি এখানে যেটা করবো আমি একটু ডিপ ব্লু কালারটা এটাকে একটু অ্যাপ্লাই করে দিব। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলার ভালো হবে নাকি W7 এর যে কনসিলার নিউট্রাল 4টা ভালো হবে? আপু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলার হচ্ছে সুপার লাইট ওয়েট আপনার, আর যেটা হচ্ছে W7 এটা একদমই ম্যাট ফুল কাভারেজ হেভি একটা টেক্সচার। হ্যাঁ মানে আপনার রেভুলেশন আর মানে W7 কাইন্ডা সিমিলার, আর আপনার অ্যাবসোলিউট নিউ ইয়র্কটা হচ্ছে একদমই লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট, যেটা হচ্ছে অল টাইপ অফ স্কিনের মধ্যে ইউজ করা যায়। W7টা আবার হয় কি অনেকের আই এরিয়াটা ড্রাই থাকে, অনেকের আই এরিয়াতে হচ্ছে স্যুট করতে চায় না, বিকজ আপনার এমন যদি হয় যে আপনার আই এরিয়াটা খুব ড্রাই খুব সেন্সিটিভ, সেক্ষেত্রে W7টা দিয়ে আপনি শান্তি পাবেন না। আর দুইটার টেক্সচার পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা। হ্যাঁ এমন একটা ফাউন্ডেশন অক্সিডাইজ সব ফাউন্ডেশনই করে আসলে, অক্সিডাইজেশনটা ডিপেন্ড করে আপু। আপনার অক্সিডাইজ করতে পারে ফাউন্ডেশন, আপনার স্কিনের কারণে অক্সিডাইজ করতে পারে ফাউন্ডেশন, আপনার হচ্ছে ওয়েদারের কারণে করে সামটাইমস, আপনার হচ্ছে ফাউন্ডেশনের কালার আপনার স্কিনের সাথে যদি ম্যাচ না করে সেক্ষেত্রে অনেক সময় অক্সিডাইজ করতে পারে। এখন ফাউন্ডেশন অক্সিডাইজ করা মানে ফাউন্ডেশন খারাপ না। হ্যাঁ ফাউন্ডেশন অক্সিডাইজ করে, অনেক এক্সপেন্সিভ অনেক হাই এন্ড ব্র্যান্ডের ফাউন্ডেশনও অক্সিডাইজ করে। আই লুকটা সুন্দর লাগতেছে না বলেন? এখন হচ্ছে লাইনার দিব। কালার বোর্ড প্যালেটটা কি সিমিলার সেটা আছে? হ্যাঁ আই থিঙ্ক সো সিমিলার আছে, বাট এটা পাবেন না যেটা আছে এই যে হোয়াইট কালারটা মনে হয় পাবেন না আপু, এই যে দিস ওয়ান এটা মনে হয় নাই। ওকে এখন যেটা করবো একটু লাইনার দিব, লাইনার দিয়ে হচ্ছে আই থিঙ্ক হোয়াইট কালার লাইনার দিলে আজকে সুন্দর লাগতো। হোয়াইট কালার লাইনারটা যে কোথায় রাখছি আমি হচ্ছে খুঁজে পাইলে পাইছি, কালোর সাথে হোয়াইট কালারটা মিক্স করে অনেকদিন। একটা অ্যাফোর্ডেবল সিরাম সাজেস্ট করো। অ্যাফোর্ডেবল সিরাম আপু স্কিনের প্রবলেম শেয়ার করেন, কারণ স্কিনের প্রবলেম অনুযায়ী হচ্ছে সিরাম। শুধু শুধু সিরাম ইউজ কেন করবেন? কোনো একটা রিজন থাকতে হবে। শুধু শুধু যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি নিয়াসিনামাইড ট্রাই করতে পারেন, হ্যালোরিক অ্যাসিড ট্রাই করতে পারেন, এগুলো হচ্ছে শুধু শুধু। ভিটামিন সি ট্রাই করতে পারেন। শুধু শুধু বলতে এগুলো থাকে না যে স্কিনে আজেরা কিছু প্রবলেম, যেমন হচ্ছে আপনার একটু কাইন্ড অফ হালকা পাতলা পিগমেন্টেশন আছে, একটু পোরস আছে, দেন হচ্ছে আপনি একটু ব্রাইটার স্কিন চাচ্ছেন বা হাইড্রেটেড করতে চাচ্ছেন স্কিনটাকে। মেজর ইস্যু থাকলে সেক্ষেত্রে আপনি হচ্ছে কি একটু স্যালিসাইলিক অ্যাসিড, তারপর হচ্ছে আলফাবিটিন এগুলো ইউজ করতে পারেন, অর্ডিনারিতেই পাবেন। আপু অয়েলি স্কিনের জন্য কোন কনসিলার ভালো হবে? ফুল কাভারেজ W7 অথবা রেভলিউশন, W7 অথবা রেভলিউশন।
LA Girl অ্যাবসোলিউট নিউ ইয়র্কের রেগুলার কনসিলারগুলো হচ্ছে অল টাইপ স্কিন ইউজ করা যায়, খুবই লাইট ওয়েট হয়, কভারেজটাও খুব সুন্দর হয়, খুব বেশি হেভিও না, খুব বেশি লাইট ওয়েটও না, মানে আবার খুব বেশি লাইট কভারেজও না, মোটামুটি ভালো একটা কভারেজ দেয়। আর ফুল কভারেজ যেহেতু স্কিন অয়েলি, স্কিন না আসলে ডিপেন্ড করে কি জানেন, কনসিলারটা সিলেক্ট করবেন কিভাবে, আপনি চেষ্টা করবেন আপনার আই এরিয়াটার উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে আপনার এখানে অনেকের প্রচুর ড্রাই হয়, এখানে যদি ড্রাই থাকে আপনি হচ্ছে স্কিন ধরেন অয়েলি কিন্তু আপনার চোখের এই জায়গাটা অনেক ড্রাই, সেক্ষেত্রে আপনি যদি একটা ফুল কাভারেজ কনসিলার বা যেটা ম্যাট কনসিলার এরকম ড্রাই ফর্মুলার কনসিলার ইউজ করেন, সেক্ষেত্রে এখানে মেকআপটা ভালো লাগবে না, দেখতে ক্র্যাক করবে। সেই জন্য বলবো লাইট ওয়েট কনসিলার ইউজ করবেন আপনার যদি এই প্রবলেমটা থেকে থাকে। আদারওয়াইজ আপনার যদি নর্মাল থেকে থাকে স্কিন বা চোখের যে এরিয়াটা, সেক্ষেত্রে আপনি আপু ওপেন পোর্সের জন্য একটা টোটকা, ওপেন পোর্সের জন্য টোটকা না, ওপেন পোর্সের জন্য আপনার যদি স্কিনে ওপেন পোর্স থাকে, ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে রেগুলার স্কিন থেকে এক্সফোলিয়েট করতে হবে যাতে পোর্সে ময়লাটা না জমে। অ্যান্ড আপনি হচ্ছে একটা ভালো সিরাম ব্যবহার করতে পারেন পোর্সের জন্য, যেমন নিয়াসিনামাইড আছে, অথবা আপনি টিয়ামের B3 সিরামটা ব্যবহার করতে পারেন। তারপরে পোর্সের জন্য আপনার আমাদের কোজারিক্সের এইটা খুব ভালো হবে, এই স্নেইল এসেন্সটা, এটা আপনার পোর্সটাকে মিনিমাইজ করে টাইটেন আপ করে। অ্যান্ড আপনি বিউটি অফ জোসানের হচ্ছে এই সিরামটাও ট্রাই করে দেখতে পারেন, দিস ইজ গুড ফর আওয়ার পোর্স। অ্যান্ড অলসো এটা আপনার হচ্ছে যাদের কি বলে স্কিনে একটু গ্লো দরকার, দে ক্যান অলসো ইউজ দিস সিরাম, এটা আমি রেগুলার ইউজ করি, দেখতে পাচ্ছেন এটা বিউটি অফ জোসানের, এগুলো ইউজ করতে পারেন। আর হচ্ছে অর্ডিনারি থেকেও নিয়াসিনামাইড আছে, ওটাও ইউজ করতে পারেন, এখন ডিপেন্ড করে আপু। ওকে, এখন যেটা করব, আর যারা রেগুলার সানস্ক্রিন দেন, যারা রেগুলার স্কিনে মেকআপ দেন, ভাবতেছেন যে না আমি ডাবল ক্লেন্সিং করবো না, কিচ্ছু হবে না, খুব বড় একটা ভুলের মধ্যে আছেন। ডাবল ক্লেন্সিং করতে হবে, অবশ্যই করতে হবে। ডাবল ক্লেন্সিং না করলে আপনার স্কিনের পোর্স জীবনেও ছোট ছোট হবে না, স্কিনের বাম্পস কমবে না, স্কিনটা হচ্ছে বাম্পি থাকবে, ছোট 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 র্যাশ উঠবে। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন কি ন্যাচারালটা বেশি সাদা? আমার থেকে একটু লাইট, হ্যাঁ আমার স্কিন একটু লাইট হয়, বাট একটু পরে ঠিক হয়ে যায়। আমি স্যান্ডি ইউজ করি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা না কেন জানি আমার ফেসে একদমই অক্সিডাইজ করে না। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন, W7 এর ফাউন্ডেশন, এগুলো আমার ফেসে একটু অক্সিডাইজ করে না। ওয়েল, এখন হচ্ছে ল্যাশ পরবো, ল্যাশ পরে তারপরে আমরা হোয়াইট কালার লাইনার দিব, অলওয়েজ আমি যেটা করি, বিকজ আমার হচ্ছে গিয়ে হুডেড আইজ, সো হুডেড আইজে না মানে লাইনারটা দিলে আগে দিয়ে ফেললে দেখা যায় না পরে, এই জন্য আমি এই কাজটা অলওয়েজ করি। যদি একটু প্যারা হয়ে যায়, বাট ব্যাপার না। আই লুকটা কিন্তু পুরো বেসটা করলে তখন আরো ভালো লাগবে দেখতে। হ্যাঁ, স্যান্ড শেডটার একটু সোয়াচ দেখাও। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকো, দেখাচ্ছি ডিয়ার। একটু আমি ল্যাশটা লাগাই নিই চোখে, তারপর দেখাবো। ফেসের স্কিনটা হেলদি রাখতে কি করা যায়? স্কিন হেলদি রাখতে আপনি স্কিন কেয়ারে হচ্ছে গিয়ে একটা ভালো সিরাম, ময়শ্চারাইজার, একটা ভালো ফেস ওয়াশ অ্যাড করেন। আপনি হচ্ছে কোজারেক্সেল, আমি যদি বলি কোজারেক্সেল লো পিএইচটা ইউজ করতে পারেন অ্যাজ আ ক্লেন্সার। দেন আপনি হচ্ছে একটা ময়শ্চারাইজার দিতে পারেন, সেটা হচ্ছে পন্ডস সুপার লাইট জেল নিতে পারেন, নিউট্রোজেনা নিতে পারেন, অথবা সিম্পল নিতে পারেন, ওর আরও হচ্ছে কোজারেক্সের স্নেইল যেটা আছে ওইটাও নিতে পারেন। আপু নতুন আই ম্যাজিকের বিবি ক্রিম, আচ্ছা চেষ্টা করব। আই ডোন্ট নো ওয়াই আমার বিবি ক্রিম সিসি ক্রিম কিছু ভালো লাগে না। হ্যাঁ, আমার কাছে অলওয়েজ হচ্ছে আমি যখন বাইরে যাই মোস্ট অফ দ্য টাইম যদি আমার খুব বেশি দরকার হয়, আমি না কনসিলার দিয়ে বেস করে ফেলি, কনসিলার বেস যেটা ওইটাই করে ফেলি। আমি হচ্ছে ফাউন্ডেশনটাও অ্যাভয়েড করি সামটাইমস, বিকজ আমার ফেসে ফাউন্ডেশন থাকে না, খুব একটা লাগে না টাইপ একটা ফেস আমার, ফাউন্ডেশনের বেস খুব একটা দিতে হয় না। এটা হালকা করে কনসিলার দিয়ে কালার কারেক্ট করে নিই, কালার কারেক্ট করে বিশেষ করে আন্ডার আই এরিয়াটা, আমার আন্ডার আই এরিয়াতে একটু প্রবলেম আছে, আদারওয়াইজ ফেসে খুব আহামরি পিগমেন্টেশন আমার নাই, যেটা কিনা একটা কম্প্যাক্ট পাউডার দিলেই আমার কভার হয়ে যায়। কি করলাম বলেন তো? ল্যাশ গ্লুটা আমার, একটা কাজ করি নতুন ল্যাশ পরি, না হলে হচ্ছে 12টা বেজে যাবে আজকের আই লুকের। হঠাৎ করে ঠান্ডায় মাথা ব্যথা করতেছে নাকি বুঝতেছি না,
প্রচন্ড মাথা ব্যথা ধরছে। সকালবেলা উঠতে হয় সেই সকাল 7টায়, উঠে এই ঠান্ডার মধ্যে বের হই বাচ্চাকে নিয়ে স্কুলে যাই। কি যে একটা যন্ত্রণা, মানে মনে হয় রাস্তার মধ্যে ঠান্ডায় জমে যাব এরকম লাগে, এত ঠান্ডা থাকে সকালবেলা। এলেগার্লের বেস্ট নাকি মিলানি কম্বিনেশন স্কিনে, কোনটা পার্টি লুকে স্মুথ ফিনিশ দেবে? দুইটাই ভালো আপু, আমার কাছে মিলানির ফর্মুলাটা একটু বেশি ভালো লাগে, বাট মিলানি আগের ভার্সনটা অক্সিডাইজ করে, নিউটা করে কিনা শিওর বলতে পারতেছি না। আর করলে আপনি হচ্ছে একটু ব্রাইটার শেডের কিনে নিতে পারেন আপু প্রিয়। আর এলেগার্ল হচ্ছে ইয়ে করে না, অক্সিডাইজ করে না খুব একটা, খুব কম অক্সিডাইজ করে আর কি। আল্লাহ ল্যাশটা কেমন লাগাই দিছে, ভাল লাগে না এইসব, চুপচাপ বসে যা বেয়াদব ল্যাশ। উফ, বাচ্চাদের স্কুলে নেওয়াটা আর বইলো না। আমি তো লিটারেলি মানে আজকে হচ্ছে ওখানে বসি নাই, কালকে পুরাটা টাইমই বসছিলাম। আজকে কি মনে করে জানি ভাবলাম যে থাক এতক্ষণ ক্যাফেতে বসে থাকবো, পরে যদি বলে এতক্ষণ বসে থাকা যাবে না, এই ভয়ে আমি আর ঢুকি নাই বুঝছো। আমি হচ্ছে বাইরে বসেছিলাম, পরে হচ্ছে তোমার মানে লাস্ট 20 মিনিটের জন্য জাস্ট ঢুকছিলাম যে থাক আর সহ্য করতে পারতেছি না, আমি যাই যাই একটু ওখানেই বসি। ওমা, কি রে ভাই আজকে ল্যাশ কাহিনী লাগাই দিল কেন? ল্যাশই পরবো না এরকম করলে। ল্যাশ গ্লু তো আমার কাছে একটাই আছে, কি করি বলো তো? বার্থডে ল্যাশ গ্লু তো এমন করার কথা না। ভিগোরের হেয়ার ড্রায়ারটা কি স্মল নাকি বিগ সাইজ? ও, ভিগোরের হেয়ার ড্রায়ার স্মল নাকি বিগ সাইজ? সাইজ তো একটাই আপু, ভিগোরের যেটা, ডাইসনের যেটা ডুপ আর কি, ডাইসনের ডুপটা ইউজ করি। আজকে মনে হয় আমি ল্যাশ পড়তেই পারবো না রে, ল্যাশ গ্লুটার 12টা বেজে গেছে। হাই ফারদিনা হুসেন, ইউর ফেভারিট ব্লাশ? ফেভারিট ব্লাশ নাউইডেজ শি গ্ল্যাম, শি গ্ল্যামের গুলা খুব ফেভারিট নাউইডেজ, খুব ভালো লাগতেছে ইউজ করে। থার্ড টাইম ট্রাই করতেছি ল্যাশগুলোকে নিয়ে, পেন খাচ্ছি বিকজ অফ দ্য ল্যাশ গ্লু। ল্যাশ গ্লুটা খুবই ফাইজলামি লাগাই দিছে আজকে। বার্থডে ল্যাশ গ্লুর কোয়ালিটি খুব বাজে হয়ে যাচ্ছে ডে বাই ডে। আমাদের বাংলাদেশে দেখবা যেটা খুব হাইপ পারে তখনই প্রবলেম দেখা দেয়। জানুয়ারিতে মেকআপ ক্লাস করানোর কথা ছিল, করানোর কথা আপু, করাইতে তো চাই, কিন্তু কি যে একটা ঝামেলার মধ্যে দিয়ে যে যাচ্ছি বলে বুঝাইতে পারবো না, আমার জায়গায় থাকলে বুঝতাম। মানে তোমরা আমার সাথে তো রাগ করো যে হ্যাঁ আপু বলে কিন্তু এরকম করে করে কেন, বাট কথা হচ্ছে যে আমার উপরে এত চাপ যায়, প্রমোশনাল ওয়ার্কস করব নাকি ক্লাস নিব নাকি বাচ্চাকে নিয়ে দৌড়াবো নাকি সংসার করব, মানে সব কিছু মিলায় হচ্ছে কি আমার উপরে প্রেশার যায়। সকালটা শুরু হয় মনে করো যে 7টার দিকে, আমার সকাল শুরু হয় আপাতত 7টায় শুরু হচ্ছে, সামনে যে আরো কি হবে। সুপার ড্রাই স্কিনের ময়শ্চারাইজার আপু আপনি হচ্ছে ময়শ্চারাইজার না, সিম্পলের হাইড্রেটিং ময়শ্চারাইজারটা ট্রাই করে দেখতে পারেন। নিভিয়া আছে, নিভিয়া সফট, নিভিয়াটাও খুব ভালো। তারপরে সেরাভি আছে পারফেক্টোতে, সেরাভিগুলো খুব ভালো। কম্বিনেশন স্কিনের জন্য একটা ফেস ওয়াশ বলা আপু, টেকনিকের ব্লাশ প্যালেটটা ভালো, টেকনিকের ব্লাশ প্যালেটটাও ভালো, কন্ট্রোল প্যালেটটাও ভালো। টেকনিকের ফাউন্ডেশনটাও ভালো, কিছুটা হচ্ছে এলেগার্লের মতন বলা চলে, এলেগার্লের ডুপ, এলেগার্লের ফাউন্ডেশনের ডুপ বলা চলে টেকনিকের ফাউন্ডেশনটাকে।
বসে গেছে এটা সুন্দর মতন, বাট এই চোখে জানি কি হয়েছিল। থাকে থাকে এমন কাহিনী করে। কম্বিনেশন স্কিনের জন্য পন্ডসের কোন ফেস, আলো আমার ঠান্ডা লাগবে নাকি? পন্ডসের কোন ফেস ওয়াশটা নিব কম্বিনেশন স্কিনের জন্য? আমি চারকোলটাই বেশি ইউজ করছি আপু আমার লাইফে, সাদা কালো প্যাকেজিং যেটা। সামার টাইমে, তাও আবার আমি সামার টাইমে তো স্কিনে একটু ইউজ করা হয় পন্ডসেরটা। আচ্ছা এখন একটু হোয়াইট লাইনার দেই, কি বলেন? একটুখানি হোয়াইট লাইনার দিলে আই থিঙ্ক আই লুকটা একটু ভালো লাগবে দেখতে বেশি। মাই গুডনেস, নিভিয়া সফট ক্রিমটা কি আমি ইউজ করি অনেক, হ্যাঁ নিভিয়া সফট ক্রিমটা ভালো। যাদের ড্রাই স্কিন আছে তাদের খুব ভালো লাগার কথা নিভিয়ার হোয়াইট সফট ক্রিম, যেটা ওইটা। বিকজ এটা ড্রাই স্কিনেরই। কাম কাজ ফালা রেখে তোমার লাইফ দেখছি, দেখো সমস্যা নেই, পরেও কাজ করা যাবে। ক্যান ইউ রিকমেন্ড অ্যাফোর্ডেবল ফুল কাভারেজ কনসিলার? অ্যাফোর্ডেবল ফুল কাভারেজ কনসিলার হচ্ছে W7, একদম অ্যাফোর্ডেবল। এক্সামে রাত জাগার জন্য স্কিন কেয়ার করতে পারছি না। আচ্ছা সমস্যা নাই, এক্সাম যাক তারপরে করো। ওকে ওয়েল, এখন হচ্ছে বেজ মেকআপে যাবো। আমার কি ঠান্ডা লাগবে কিনা আমার কেমন যেন লাগতেছে। বেজের জন্য যেটা করব আমি, আমার এই ময়শ্চারাইজারটা ইউজ করবো অ্যাজ আই হ্যাভ কম্বিনেশন স্কিন, সো দ্যাট এটা হচ্ছে আমার ইউজ করা হয় খুব বেশি, আর এটা আমাকে খুব ভালো স্যুট করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা সুইচ করি না, মানে এটা থেকে অন্যটাতে সুইচ করি না। মোটামুটি যতগুলা সিরাম টিরাম দেই বা সানস্ক্রিন দেই সব কিছুর সাথে এটা খুব ভালো ওয়ার্ক করে আমার স্কিনে। অ্যান্ড এটা হচ্ছে ভালো খারাপ মিলার রিভিউ আছে আর কি বলতে পারেন, কারণ সব কিছুরই ভালো আর খারাপ দিক থাকবে। আইশ্যাডো কালার ম্যাচ কিভাবে করব বুঝতে পারি না। এটা খুব ইজি একটা জিনিস জানেন, আমার ক্লাসে আমি এটা কিন্তু শিখাই দিই খুব ইজিলি। হ্যাঁ ওকে, এখন বেজের জন্য যেটা করব আমরা আপু, হোয়াইট প্যাচেসের জন্য কি প্রোডাক্ট ইউজ করব? আচ্ছা একটা সেকেন্ড, এটা হচ্ছে টেকনিকের প্রাইমার। এত স্লিম আপু, এমনি এমনি কি হয়েছে, কষ্ট করে হয়েছে। স্লিম অনেকে বলে এত সহজে কিভাবে এত তাড়াতাড়ি শুকায় যাও, তখন মনে হয় হায় রে তাড়াতাড়ি শুকাইছি। এই শুকাইতে গিয়ে না খাই থাকা, এই শুকাইতে গিয়ে না খেয়ে থাকা বলতে কষ্ট করে যেটা রেজিস্ট করা আর কি নিজেকে, না এটা খাবো না, এইটা ইয়ে করবো না, এরকম একটা ব্যাপার। দেন ওয়ার্কআউট, যারা ভাবেন যে শুধুমাত্র ডায়েট করলে শুকায় যাবো, শুধুমাত্র ডায়েট কখনোই হচ্ছে আপনি প্রপার রেজাল্ট পাবেন না। হোয়াইট প্যাচেসের জন্য, আচ্ছা হোয়াইট প্যাচেসের জন্য আপু এটা একটু হচ্ছে
কি বলে ডক্টর, একটু ডক্টর দেখানো বেটার হবে আপনার, যেহেতু এটা স্কিন ডক্টরের আমার মনে হয় আর কি, যেহেতু হোয়াইট প্যাচেস হচ্ছে, এটা আপনি একটু স্কিন ডক্টর দেখাইলেই বেটার হবে, উনি ভালো সাজেস্ট করতে পারবে কোনো প্রোডাক্টে না গিয়ে। ওকে, এখন হচ্ছে আমরা ফাউন্ডেশনে যাব। ফাউন্ডেশন আজকে যে আপুটা বললেন যে W7 এর সোয়াচ দেখাও, সরি W7 তো না, এটা কি জানো, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, রাইট? অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা যদি খুঁজে পাই সোয়াচ দেখাবো, আর না খুঁজে পাইলে না, আপনার কপাল ভালো আপু, পাইছি। এটা হচ্ছে ইন দ্য শেড স্যান্ড। হ্যাঁ, স্যান্ডটা হচ্ছে আজকে ইউজ করবো। এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন, অনেকদিন পরে হচ্ছে মনে হয় ফাউন্ডেশনটা ইউজ করতেছে, আমার খুব ফেভারিট একটা ফাউন্ডেশন। তো এটার হচ্ছে স্যান্ড শেডটা আজকে ইউজ করব। যে আপনারা সোয়াচ দেখতে চাচ্ছেন, আমি জানি না আপনি লাইভে আছেন কিনা, সো আমি এটা ইউজ করতেছি। দিস ইজ দ্য শেড স্যান্ড, which is kind of yellow toned, ওয়ার্ম একটা টোনের, দেখতে পারতেছেন অলরেডি এটা আমার একদম স্কিন কালার, একদম স্কিন কালার। সো ন্যাচারালটা পারফেক্ট একটা শেড আমার জন্য। আমি হচ্ছে স্যান্ড ইউজ করি, বিকজ আদারওয়াইজ দেখা যায় লাইভের মধ্যে আপনারা চিল্লাপাল্লা শুরু করে দেন, এত সাদা ফাউন্ডেশন, এত সাদা ফাউন্ডেশন, অনেকে না বুঝে চিল্লাপাল্লা করে। এই কারণে আমার মোস্ট অফ দ্য ফাউন্ডেশনের কালার হচ্ছে একদম বলতে পারেন স্কিনের কাছাকাছি। আবার কিছু কিছু শেড তো আছে মনে হয় যে আমার স্কিনের থেকেও ডার্ক, এমনও ফাউন্ডেশন আছে আমার। বিকজ এগুলো যখন আমি লাইভে ভিডিওতে দেখাই তখন না মানুষ কনফিউজড হয়ে যায় যে আমি মনে হয় অনেক ব্রাইটার টোন ইউজ করতেছি। এই জিনিসটা আমার পছন্দ না, আর দ্যাটস ওয়াই হচ্ছে আমি স্যান্ড শেডটা ইউজ করি আর কি। আর অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা মোটামুটি অল টাইপ স্কিনে আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা ফাউন্ডেশন, বিল্ডেবল একটা কভারেজ দিবে আপনাকে, আপনি আপনার মতো করে কভারেজটাকে বিল্ড করতে পারবেন। লাইক আপনি যদি চান যে না আমি এটা একদম ফুল কভারেজ মেকআপ করবো, সেটাও পারবেন। আপনি যদি চান যে না আমি মিনিমাল একটা মেকআপ করতে চাই, যেটা একদম হচ্ছে আমাকে বিবি ক্রিম টাইপ ফিনিশ দিবে, সেটাও আপনি পারবেন। এটা ফাউন্ডেশনটার এটাই হচ্ছে সুবিধা। ড্রাগ স্টোরের মধ্যে একটা কনসিলার বলেন যেটা ক্রিজ করবে না বাট কভারেজ ভালো, ক্রিজ করবে না বাট কভারেজ ভালো, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক ট্রাই করতে পারেন, ক্রিজ করবে না, কভারেজও ভালো। ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাট সেটিং স্প্রেটা ভালো। ন্যাচারালটা ব্রাইট আপু, ন্যাচারালটা হচ্ছে ব্রাইট, আর স্যান্ডটা হচ্ছে একটু ডার্ক। হ্যাঁ, আপু ন্যাচারালটা দিলে আমাকে কালো লাগে, তাহলে আমি কি করব? ন্যাচারালটা দিলেও কালো লাগে, তাহলে এর থেকে ব্রাইটার কি আছে আমার তো জানা নাই। মেবি ব্রাইট আইভরি আছে, আইভরি, আইভরি শেডটা তাহলে ঠিক হতে পারে যদি আপনার স্কিন টোন থেকে ফাউন্ডেশন 3 শেড লাইট কিভাবে ঠিক করব? ফাউন্ডেশন 3 শেড লাইট, কনসিলার ইউজ করেন, ডার্ক কনসিলার, ডার্ক কালারের কোনো কনসিলার ইউজ করতে পারেন। এটা ইউজ করব অ্যাজ আমি বলছি যে একটু কাইন্ড অফ ডিউই বেস মেকআপ আমরা করব, তো একটু ডিউই বেস মেকআপের জন্য ক্রিম টাইপের বা লিকুইড টাইপের প্রোডাক্টগুলো খুব ভালো। যদিও এটা করে আমি হচ্ছে আবার পাউডার সেট আপ করবো আর কি, পাউডার সেট না করলে আমার ভালো লাগে না। স্টিল এটা দিয়ে যখন আপনি কনসিলার দিনে না, কনসিলার আমি এটাই দিব, দিস ওয়ান, এটাই ভালো লাগে আমার কাছে।
রেগুলার ওয়্যারের জন্য নুড লিপস্টিক আপু আপনি হচ্ছে বিউটি গ্লাসের লিপ লাইনারগুলোর মধ্যে দেখতে পারেন, পাবেন খুব সুন্দর সুন্দর শেড। আবার হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিকগুলোর মধ্যেও দেখতে পারেন। অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিকগুলোর মধ্যে হচ্ছে আজালিয়া, তারপর ডালিয়া, তারপরে হচ্ছে ইংলিশ রোজ, এই শেডগুলো খুব সুন্দর। হঠাৎ করে মাথা প্রচন্ড ব্যথা করতেছে, কি হইলো বুঝলাম না, ঠান্ডায় মনে হয়। ওকে, এখন হচ্ছে ব্লাশ লাগাবো আমরা, শি গ্ল্যামারগুলো, হ্যাঁ শি গ্ল্যামার ব্লাশগুলো। বাট তার আগে পাউডার সেটটা করে নেব। পাউডার সেট করে তারপরে আমি অলওয়েজ হচ্ছে আপনার ইয়েটা পছন্দ করি, আপনাকে ডাবল সেভেনের পাউডারটা দিব। বিউটি গ্লাসের কনসিলারটা কেমন কভারেজ দেবে? এটা এটা ফুল কভারেজ দেয়। ওফাল্লা, আমি চাচ্ছি না আমার ঠান্ডা লাগুক এই মুহূর্তে, খুব বিরক্ত লাগে। কি তো শীত বেশি, তার মধ্যে আবার ঠান্ডা লাগলে সহ্য করা যাবে বলো? হালকা ডিউই রাখবো বেসটা, খুব বেশি পাউডার সেট করব না আমরা, জাস্ট আন্ডার আই এরিয়াটা পাউডার সেট করলাম, বাকিটা আমরা জাস্ট সেটিং স্প্রে ইউজ করবো। হ্যাঁ, আমার হচ্ছে কম্বিনেশন স্কিন, আমি ডিউই সেটিং স্প্রে ইউজ করি না, আমি হচ্ছে আপনার ইয়েস সেটিং স্প্রেটা ইউজ করি। আচ্ছা, হান্ডায়ানের ব্লাশ ইউজ করতেছি, এটা হচ্ছে হান্ডায়ানের 05 নাম্বার শেড, খুবই ন্যাচারাল একটা শেড এটা। খুব নাইস একটা হচ্ছে ইয়ে চলে আসে, গ্লোই ব্যাপার চলে আসে যখন আপনি পাউডার সেট করার পরে হচ্ছে, আমি এটা অলওয়েজ করি আন্ডার আই এরিয়াটা পাউডার দিয়ে সেট করার পরে হচ্ছে চিক্সে আমি ব্লাশটা ইউজ করি, সো দ্যাট পাউডারের যে একটা পাউডারি একটা ভাব থাকে সেটাও অনেকটা কেটে যায়। ওয়ান মোর থিং, সেটা হচ্ছে আপনার এক সেকেন্ড, W7 প্যালেটটা থেকে একটু কন্ট্রোল করে নেই ব্লাশটা। হ্যাঁ, ব্লাশটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার ফেভারিট একটা ব্লাশ এটা, এই হান্ডায়ানের যে এই শেডটা আর কি, এটা মিস্ট্রি শেডের নাম। কন্ট্রোলটাকে একটু হার্শ করতেছি হালকা করে। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার পারফেক্ট তো অ্যাভেলেবেল পাচ্ছেন। ওকে, জিজ্ঞেস করলেই হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে কোনটা কি ইউজ করছি না করছি সব কিছুর। পিঙ্ক টাইপের হাইলাইটার আপনি টেকনিকের মধ্যেই পাবেন, লিকুইড হাইলাইটার টেকনিকের মধ্যে আছে। লিপস্টিক দেওয়া দেখার জন্য ওয়েট করেছে, আর বললো না চুলগুলো যেন কেমন হয়ে আছে, বিরক্ত লাগতেছে আজকে। চুলগুলো আই থিঙ্ক একটু সেট করে নিয়ে আসলে ভালো হতো কিছু একটা করে। ওয়েল, আর একটু ব্লাশ দিতে হবে, বিকজ এই ব্লাশটা হচ্ছে আমার একটুখানি দেওয়া হয়েছে, এটা খুব ন্যাচারাল একটা শেড, তো দেখা যায় যে ব্লাশটা একটু বেশি লাগে। অ্যান্ড এই যে এখন এই ডিউই ব্যাপারটাকে আরেকটু বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে একটা লিকুইড হাইলাইটার ইউজ করতে হবে। আমি কি লিকুইড হাইলাইটারটা নিয়ে বসছি কিনা আল্লাহ জানে, এখানে না থাকলে তো উঠে গিয়ে নিয়ে আসাটা খুব প্যারা হয়ে যাবে। আই থিঙ্ক নিয়ে আসি না, একটু ওয়েট। হ্যাঁ, আপু 5 তারিখে আমার দ্বিতীয় সিজন, সবাইকে বলো আমার জন্য দোয়া করতে, অনেক অনেক দোয়া আপু,
অনেক দোয়া রইল আপনার জন্য। আর হচ্ছে একদম ভয় পাবেন না, টেনশন করবেন না, আল্লাহ ভরসা। আপনার জন্য অনেক দোয়া আর শুভকামনা থাকলো। ঠিক আছে, আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, এখন হচ্ছে আমরা হাইলাইটার ইউজ করতেছি ফ্রম টেকনিকের। এই হাইলাইটারটা এত ভালো, আমি লাস্ট দিন লাইভ করতে যখন গেছিলাম পারফেক্ট হতে, ওই দিন হচ্ছে এটাকে কিনে নিয়ে আসছি। আমার এত পছন্দ হয়েছে এটা। এই যে জাস্ট একটুখানি নিয়ে আর একটা জিনিস হচ্ছে ইউজ করব, এটা হচ্ছে আমাদের ব্লাশ প্যালেট, আই ম্যাজিকের ব্লাশ হাইলাইটার কন্ট্রোল প্যালেট। এটার মধ্যে একটু ব্লাশ আছে, শিমারি ব্লাশ। শিমারি ব্লাশটা আমার ভালো লাগে, যেটা করে এটা আপনার স্কিনে খুব সুন্দর একটা গ্লো রাখে। আর এই হাইলাইটারটা, হাইলাইটারের উপরে আমরা হচ্ছে এই হাইলাইটারটা অ্যাপ্লাই করে দিব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ওকে, এখন হচ্ছে কি করবো, আন্ডার আই মেকআপটা কমপ্লিট করে নে, না হলে ভালো লাগবে না দেখতে। আই ম্যাজিকের হোয়াইট কাজলটা আজকে দিচ্ছি চোখের নিচে, চোখের নিচে তো না, চোখের ভিতরে আর কি, ওয়াটার লাইনে। অ্যান্ড দেন হচ্ছে আমরা আন্ডার আই মেকআপ করবো। একটা নর্মাল ক্লিন মেকআপের জন্য রেগুলার ন্যাচারাল ফাউন্ডেশন সাজেস্ট করেন। নর্মাল ক্লিন মেকআপের জন্য ন্যাচারাল ফাউন্ডেশন হচ্ছে আপনি W7 ট্রাই করতে পারেন, W7 অথবা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, বোথ আর গুড। তোমার নোজ রিংগুলো কোথায়? জুয়েলারি শপ থেকে পারচেস করি, গোল্ডের জুয়েলারি শপ থেকে। ইনার কর্নারটাতে আমরা হচ্ছে এই কালারটা, হোয়াইট কালার যেটা দিছি চোখে, ওই যে কালারটা আবার ইনার কর্নার থেকে দিব। ব্লু ড্রেসটা অনেক গর্জিয়াস লাগছে, থ্যাংক ইউ। এখন এই যে ইনার কর্নারটা এরকম সাদা বানায় ফেললাম, ভয় পাবেন না, এটাকে এখন নর্মাল করতেছি। সেটা হচ্ছে একটু মিক্স করে দেব, ইনার কর্নার থেকে একটুখানি করে আমরা টানা দিয়ে দিব চোখে।
আয়েশা আহমেদ আপু। কিছু নিয়ে নিচ্ছি এটা। আমি আজকে নাই। হাই রূপাঞ্জল আপু, কি অবস্থা? ক্রস পোস্ট করলাম, আই ডোন্ট নো ওয়াই ক্রস পোস্টটা হইল না। লিপস্টিক আছে, কি দিব বলেন তো? বেশি লাল বানায় ফেলছি। ব্রাইডের জন্য ভালো একটা ফাউন্ডেশন সাজেশন, মেবলিন ইউর মেবলিনের সুপার স্টেটা। সুপার স্টে ফাউন্ডেশনটা খুব ভালো ব্রাইডদের জন্য। লিপস্টিক কি কালার দেওয়া যায় বলেন তো? তোমাকে খুব সুন্দর লাগছে, জাস্ট লুকিং লাইক আ ওয়া। থ্যাংক ইউ। তোমাকে মিস করো নাই? আল্লাহ আপু, করছি সত্যি। আমি পারফেক্ট পেজ থেকে আসছি তো এই জন্য হয়তো নাম ভুলি নাই। লিপস্টিক কি দিব বুঝতেছি না, বুঝতেছি না, অলওয়েজ কনফিউজড। বিউটি ক্লাস্টার লিপস্টিক দিয়ে ফেলি। হট পিঙ্ক অর না, হট পিঙ্ক কেন দিব? হট পিঙ্ক দিলে তো ভালো না। 107 নাম্বারটা দিয়ে দেখি। বিউটি গ্লেজডার 107। ব্লাশ কোনটা দিছো? ব্লাশ আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। ব্লাশ হচ্ছে লিকুইড ব্লাশ দিছি, ওই যে হান্ডায়নের 05 নাম্বার। আর হচ্ছে পাউডার ব্লাশ দিছি হচ্ছে এটা। দেখাচ্ছি, একটু ওয়েট করো, খুলে দেখাচ্ছি। অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। হাইলাইটার আপু দেখাচ্ছি, একটু সঙ্গে থাকতে হবে। হ্যাঁ, হাইলাইটার ব্লাশ সব দেখাচ্ছি। লিপস্টিকের ফর্মুলাটা এত ভালো। বিউটি গ্লেজার 107। হ্যাঁ, সবই দেখাচ্ছি, সঙ্গে থাকতে হবে।
কত সুন্দর লাগছে না, আমাকে সুন্দর লাগছে, আমাকে অসুস্থ অসুস্থ লাগতেছে আজকে। তুমি তুমি এত লেট জয়েন করছো কেন বলো? তোমাকে কি করা উচিত? লাইফটা মিস করে ফেললাম, কোনো সমস্যা নাই, সেফ থাকবে। আচ্ছা, যে আপুটা হচ্ছে গিয়ে হাইলাইটার ব্লাশ দেখতে চাচ্ছেন একটু সঙ্গে থাকেন। চুলগুলো আমি বহুত অশান্তিতে আছি, আমি সামনের চুলগুলো কাটবো, আদারওয়াইজ এই সমস্যা থেকে সমাধান নাই। এখন ঠিক আছে আই গেস। আজকে আমি ভাবছিলাম একবার চুলগুলো অন্য কিছু করি, কিন্তু করলাম না। আমাকে বকা দাও, বকা 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 দিলাম। So this is the final look, I guess. ওকে, ব্লাশ হচ্ছে এখান থেকে ইউজ করছি, ব্লাশ হাইলাইটার এটা, আর এটা হচ্ছে হাইলাইটার ইউজ করছি, এটা হচ্ছে গিয়ে ব্লাশ। তারপরে হচ্ছে লিকুইড হাইলাইটার, দিস ওয়ান টেকনিকের, এটা ইউজ করছি। চুলে কি কালার করছি? চুলের আগের কালারই আছে। এটা হচ্ছে ব্লাশ লিকুইডটা, যেটা হচ্ছে মিস্ট্রি, ইন দ্য শেড মিস্ট্রি 0500 এর। ওকে, দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড আমি একটু সেটিং স্প্রে ইউজ করি, রেভুলেশন ইউজ করবো। এত গর্জিয়াস লাগছে, শুধু তাকে দিচ্ছে। নেল পলিশ কোন ব্র্যান্ডের? নেল পলিশ হচ্ছে লাভসের। আমি এত সাজুগুজু করছি আজকে, ও মাই গুডনেস, অনেকদিন পরে মনে হয় খুব গর্জিয়াস একটা আই লুক করছি না? I had my hairs, sometimes আমার হেয়ারগুলা মানে হয় না যে ব্যাড হেয়ার ডে, আমার হচ্ছে আজকে ব্যাড হেয়ার ডে, পুরাই পুরাই কোনো কিছুতে সুন্দর লাগছে না, মাঝখানেও না সাইডেও না। ওকে ওয়েল, এই ছিল আজকের ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লাগছে আজকের মেকওভারটা। আর আজকের সব প্রোডাক্ট তো তোমরা পারফেক্ট হতে পাচ্ছই। আমাদের 1450 টাকার কেনাকাটা, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি। আর ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারো চাইলে, আর তোমরা কিন্তু সব ভিজিট করতে পারো। পারফেক্ট শপ হচ্ছে আমাদের ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট, ইসান প্লাজা, শপ নাম্বার 12 এবং 13, গ্রাউন্ড ফ্লোরে। তো আজকে লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।